নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। সংসদে নিরাপত্তা বিভ্রাট কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। মাস্টার মাইন্ড ললিত ঝাকে জেরা করে এবার তদন্তকারীদের হাতে উঠে এলো বিস্ফোরক প্ল্যান। গায়ে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা ছিল ললিত নীলাম সাগরদের। দিল্লি পুলিশ স্পেশাল সেলের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে একের পর এক প্ল্যান ফাঁস করেছেন ললিত ঝা। সূত্রের খবর, জেরার প্রথমেই লোকসভা কক্ষের বাইরে ভিতরে নিজেদের গায়ে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন এমনই প্ল্যান করেছিলেন তারা। সংসদ ভবনের বাইরেও ঘটাতেন এক কাণ্ড। আমরা সকলেই জানি, বকেয়া পাওনা ইত্যাদির দাবিতে আগামী 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, সেই সাক্ষাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তার সঙ্গে কয়েকজন সাংসদও থাকতে পারেন। উল্লেখ্য, বাংলার বকেয়ার দাবিতে আন্দোলনকে দিল্লির রাজপথে পৌঁছে গিয়েছিলেন অভিষেক। বাংলার বকেয়া নিয়ে আন্দোলন অভিষেকই মূলত নেতৃত্ব দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যে দলনেত্রীর সঙ্গে তিনি যাবেন সেটাই স্বাভাবিক। সংসদে হামলা কাণ্ডে গ্রেফতার আরও এক দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে গ্রেফতার ধৃত। সংসদে হামলা কাণ্ডে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6। ঘটনার মূল চক্রী ললিত ঝার বন্ধু এই ব্যক্তি। সংসদে তাণ্ডবের ঘটনার পর প্রমাণ লোপাটে মোবাইল পুড়িয়ে দিয়েছিল হামলাকারীরা, আর সেই পোড়া মোবাইল উদ্ধার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন তদন্তকারীরা। মোদি পার্লামেন্টকে নিরাপত্তা দিতে পারেননি। সংসদ ভবনে হামলা নিয়ে এমনই মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী। একটা জিনিস প্রমাণিত হলো যে মোদি পার্লামেন্টকে নিরাপত্তা দিতে পারেনি। যে একটা পার্লামেন্টকে নিরাপত্তা দিতে পারে না, সে দেশকে কি করে নিরাপত্তা দেবে? এ প্রশ্নতে উঠে গেছে। কারণ তিনি পুরনো পার্লামেন্ট নাকি সব কিছু খারাপ, সেখানে জওহরলাল নেহরুরা ছিল, তাই তাকে নতুন পার্লামেন্ট করতে হবে। সেখানটা নিশ্চিত সব ব্যবস্থা, সব আধুনিক, ভারতবর্ষের আধুনিক পার্লামেন্ট। এখন কথায় আছে না একটা, যে বজ্র আটুনি ফসকা গেরো, এটা হয়েছে সেই বজ্র আটুনি ফসকা গেরো। সেখানে দেখিয়ে দিল যে তুমি কত সছিদ্র, ছিদ্রে ছিদ্রে ভর্তি তোমার গোটা প্রশাসন, তোমার সরকার, তা বুঝিয়ে দিল। বেঁচে গেছে ভারতবর্ষের মানুষ, তার আগে আমরা। কারণ সেদিকে আমরা ছিলাম তো, যে যারা গেছিল তাদের কোনো ভয়ঙ্কর কোনো আতঙ্কবাদী নয়, তারা টেরোরিস্ট নয়। আমি তাদেরকে প্রোটেস্টার বলতে চাই, তারা কিন্তু প্রতিবাদী। এখন তাদেরকে টেরোরিস্ট বলে ইউএপিএ কেস লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, পার্লামেন্টে ঢুকেছে, 100 বার অপরাধ করেছে। কিন্তু প্রশ্ন হলো, যদি তারা প্রকৃত টেরোরিস্ট হতো তাহলে সেদিন কি হতো? উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে, তারা সব করে দেখিয়ে দিল, অথচ তারা টেরোরিস্ট নয় এটাও দেখিয়ে দিল। অর্থাৎ মোদি তোমার যে বর্ম, সে বর্ম নিশ্ছিদ্র নয়। সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের খবরে মানহানি হচ্ছে, আর এই ধরনের খবর সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। আমরা এই ধরনের কোনো নির্দেশ দেব না, জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না। কোনো আবেদন থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান, মন্তব্য সুপ্রিম কোর্টের। কোর্ট তদন্তে নজরদারি করতে পারে, কিন্তু কিভাবে তদন্ত এজেন্সিকে তা বলতে পারে না। তদন্ত নিয়ে সেই কাজই করছিলেন বিচারপতি অমৃতা সিনহা।
লোকালয়ে তাণ্ডব দলছুট হাতির। উত্তরবঙ্গে ফের হাতির হানায় প্রাণহানি, মৃত্যু হলো এক রাজমিস্ত্রির। আর এই ঘটনায় বাগডোগরার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় নেমেছে শোকের ছায়া। শনিবার সকালে টুকুরি ঝিয়াঝাড় ও জঙ্গল থেকে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরায় ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় ঢুকে পড়ে এক দলছুট দাতাল হাতি। বন দপ্তরের প্রাথমিক অনুমান, খাবারের খোঁজে হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছিল। প্রথমে দাতালটি লোকালয়ে ঢুকে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। এরপর অলিগলি দিয়ে যাবার সময় আচমকাই হাতির সামনে চলে আসেন দিলীপ রায় নামের এক ব্যক্তি। তিনি পেশায় রাজমিস্ত্রি। পালানোর পথ না পাওয়ায় হাতিটি ধরে ফেলে তাকে। বুকের ওপর উঠে দাঁড়িয়ে পড়ে দাতাল। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। পাশাপাশি হাতির তাণ্ডবে আহত হয়েছেন এক গাড়ির চালকও। সকালে 6:30 6:30 আচ্ছা, তো দোকান খুলতেছিলাম, দোকান থেকে দৌড়ে দৌড়ে আসতেছিল। আচ্ছা। তারপর আমি অন্যদিকে দৌড় মারছি। আচ্ছা, তারপর আচ্ছা। তো সিধা চলে গেল, তো কোন দিকে Main আসছিল? road-এ। মেন রোড মেন রোডে গেল। আর এখান থেকে আসলো? মুলাইজুদের এদিক থেকে আসলো। মোলাইজুর থেকে আসছিল? হ্যাঁ, এদিক থেকে আসলো। তারপর সবাই চিল্লা হাল্লা করলো যে হাতি আসতেছে, হাতি আসতেছে। সবাই সরে গেল আর আমি এই দিকটা দৌড়াইলাম। বড় বিশাল হাতি ছিল? হ্যাঁ, বিশাল হাতি ছিল। টকটু মেয়রে উঠে এলো শহরের টোটো সমস্যার কথা। শনিবারে টকটু মেয়রের মানুষের কথা শুনলেন মেয়র গৌতম দেব। রাস্তা, ড্রেন, অবৈধ নির্মাণ, মোবাইল টাওয়ার সহ একাধিক সমস্যার কথা মানুষকে ফোনে মেয়রকে জানিয়েছেন এবং মূল সমস্যা টোটোর বারবারন্ত। ফোনের মাধ্যমে একাধিক মানুষ টোটো নিয়ন্ত্রণ নিয়ে টকটু মেয়রের দ্বারস্থ হয়েছিলেন। তো আরও কিছু কাগজ চাচ্ছে, নাহলে ফাইন করছে। আমি মহিলা টোটো চালাই, আমার অসুবিধা হচ্ছে। ওকে আসতে বলেছি, আজকেই আসতে বলেছিলাম। আজকে আসতে পারছেন না, স্কুলে যাবে। ওরা মানে উনি গার্জিয়ান, ওনার ছাত্র বা ছাত্রী মা হবে। উনি সোমবার আসবে। কথা লাইভের কমেন্টে বেআইনি টোটো নিয়ন্ত্রণের ব্যাপারে দাবি জানান। হ্যাঁ, সেটা বেআইনি টোটো নিয়ন্ত্রণ করতে হবে। খুবই সিরিয়াস সমস্যা এটা। ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়েতে যেতে পারে না নম্বরবিহীন টোটো। আমরা 3 নাম্বার দিয়েছি। সেটা নিয়ে আমরা খুব দ্রুত কমিশনারকে, আমি প্রথম যেদিন নতুন কমিশন মিটিং করছি সেদিনে আমি ডাকসের অত্যাচার আর এই ট্রাফিক, তার মধ্যে টোটো আর গাড়ি পার্কিং, এই ব্যাপার নিয়ে ওনার সঙ্গে কথা বলেছি। একটা থ্রেডওয়্যার এক্সক্লুসিভ মিটিং হবে অ্যালং উইথ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং। চেষ্টা করব জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার, ডিসিপি ট্রাফিক, শিলিগুড়ি পৌর নিগম এবং দরকার হলে আমরা এসজেডি। শনিবার জঙ্গিপুর মহকুমা আদালতে পরিদর্শনে এলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আপনাদের একবার জানিয়ে রাখি, জঙ্গিপুর মহকুমা আদালত এদিন পরিদর্শন করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। শনিবার সকালে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা আদালতে এসে পৌঁছন তিনি, আর তারপরেই আদালত চত্বর ঘুরে দেখেন বিচারপতি। হাইকোর্টের বিচারপতির এই সফর ঘিরে কড়া নিরাপত্তা বন্দোবস্ত করা হয় পুলিশের পক্ষ থেকে। 15ই ডিসেম্বর সাতপাকে বাধা পড়েছেন টলিউডের জুটি সৌরভ দাস এবং দর্শনা বণিক। এক ঝলকে দেখে নেওয়া যাক বিয়ের কিছু মুহূর্ত। শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা সৌরভ দাস এবং অভিনেত্রী দর্শনা বণিক। বাইপাসের ধারে এক বিলাসবহুল হোটেলে বসেছিল বিয়ের আসর, যাকে তারকার মেলা বললেও কম বলা হয় না। বৃহস্পতিবার ছিল তার আইবুড়ো ভাত। লাল পেরে সাদা তসর বেনারসি পরে আইবুড়ো ভাত খেতে বসেছিলেন দর্শনা। শুক্রবার সকালে 2 তারকা বাড়িতে সারেন গায়ে হলুদের অনুষ্ঠান। সাদা পাঞ্জাবি ও ধুতি পরে গায়ে হলুদ সারেন সৌরভ। অন্যদিকে দর্শনার পরনে ছিল হলুদ শাড়ি। এই সময়ই অভিনেত্রীর গায়ে সোনার গয়না ও হাতে শাখা পলা দেখা যায়। এরপরেই আসল চমক। গোলাপে গোলাপে সাজিয়ে তোলা হয়েছিল গোটা বিয়ের মণ্ডপ। খোলা আকাশের নিচে বসেছিল বিয়ের মণ্ডপ। লাল হুড খোলা, গোলাপ সাজানো গাড়িতে করে বিয়ে করতে আসেন সৌরভ। সোনার জলকরা বেনারসি আর সাবেকি গয়নায় ঝলমলিয়ে ওঠেন দর্শনা। তাদের বিয়ের সাজ থেকে শুরু করে মেনু সবকিছুতেই ছিল সাবেকিয়ানার ছোঁয়া। অতিথিদের জন্য প্রথমেই আয়োজন ছিল মকটেল ও কফি।
মেনুতেও ছিল এলাহি আয়োজন। মেন কোর্সে ছিল রাধা বল্লবী, ছোলার ডাল, বাসন্তী পোলাও, ডায়মন্ড ফিশ ফ্রাই, ফিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, চিকেন তন্দুরি, মটন কষা। মিষ্টি মুখে ছিল ক্ষীর, পাটিসাপটা, রাবড়ি দিয়ে মালপোয়া, নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশ এবং বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম। সব মিলিয়ে একদিকে যেমন পাতে ছিল জমজমাট বাঙালিয়ানার রসনা, অন্যদিকে স্বাস্থ্য সচেতন খাবারের তালিকাও। এছাড়াও ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি, ফিশ ওরলি, চিকেন পকোড়া, মকটে কাউন্টার এবং চা কফি তো ছিলই। নিরামিষাশীদের জন্য চিলি পনির, কাজু রোল আর ভেজ মালাই কোফতা। জানা যায় দর্শনা এবং সৌরভের পরিচয় হয়েছিল ঘনিষ্ঠ বন্ধুর মহলের মাধ্যমে। দীর্ঘদিন ধরেই তারা কাছের বন্ধু। তবে সেই বন্ধুত্ব ঠিক কবে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে সেই বিষয়ে খোলসা করেননি কেউই। নিজেদের সম্পর্কের কথা কোনো কালেই খুব একটা প্রকাশ্যে আনেননি সৌরভ দর্শনা। তবে জানা যায় দর্শনাকে বিয়ের প্রস্তাব দেন রাহুলই। তার উত্তরে বাড়িতে গিয়ে কথা বলার বিষয়ে জানিয়েছিলেন তিনি। পরিবার রাজি হবার পরই বিয়েতে সম্মতি আসে। একদম বাঙালি রীতি মেনেই বিয়ে সারলেন দুই পরিবার। আচার অনুষ্ঠান থেকে খাদ্য সবেতেই ছিল বাঙালি আনার ছোঁয়া। তবে বর কনে বিয়ের পর কোথায় মধুচন্দ্রিমায় যাচ্ছেন তা এখনো প্রকাশ করা হয়নি। তবে খবর পাওয়া যাচ্ছে মার্চ মাসেই বেড়াতে যেতে পারেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। মুর্শিদাবাদ জেলা সাগরদিঘি থানার অন্তর্গত সাগরদিঘি SN উচ্চ বিদ্যালয়ে প্ল্যাটিনাম জুবলি উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হল রেস প্রতিযোগিতা। সুখীর মোড় থেকে সাগরদিঘি বাস স্ট্যান্ড পর্যন্ত 7 কিলোমিটার রেস প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানের উদ্বোধক সাগরদিঘি থানার ইনচার্জ বিজন রায় সহ আরও বিশিষ্ট ব্যক্তি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবং অঞ্জনা বর্মন দ্বিতীয় স্থানাধিকারী হল এবং সেই পুরস্কার আয়োজিত অনুষ্ঠানে সাগরদিঘি সেন উচ্চ বিদ্যালয়ের গৌরবময় পতাকা মশাল প্রজ্বলিত। এই পতাকা চারিদিকে উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন। এই স্কুলের 75 বর্ষ উদযাপিত হচ্ছে। যারা দুর্গাপুর, রাজাপুর, হিরণপুর, মঠপুর তারাই একদিন দেখবে সমাজের মাথা উঁচু করে মাইকে বড় বড় বক্তব্য দেবে যে তোমরা জায়গা পাবে না। কিন্তু আমি একটা কথা বলছি, যেটা বলার না, আমি এটা বলছি, তোমাদের মধ্যে যে শিক্ষা আছে সেই শিক্ষাটাই আমাদের দেশ গড়বে। সেই শিক্ষা দিয়ে যুবাকে ধ্বংস করতে হবে, সেই শিক্ষা দিয়ে হিরণকে ধ্বংস করতে হবে, সেই শিক্ষা দিয়ে নতুন করে সমাজ তৈরি করতে হবে। তোমাদের হাত, তোমাদের কাজ থাকবে আমাদের হাতে নিচে। আমরা তোমাদের সাথে আছি। তোমাদের ভবিষ্যৎ অনেক ভালো করে, কারণ যারা খেলাধুলা করে তাদের মন, তাদের মানসিকতা অনেক উচ্চ লেভেলের হয়। যারা খেলাধুলা করে তাদের মতো শান্তি শৃঙ্খলা বজায় রাখার মতন গ্রামে ছেলে হয় না। আমি বলছি শুধু মুখ বুঝে টেবিলে বই পড়াটাই শিক্ষা নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে শিক্ষা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে জ্ঞান আছে। সে যে যেরকম তাকে সেই জ্ঞান নিয়ে করতে হবে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।